আসসালামু আলাইকুম। আমি মিনেসোটাতে এসেছি প্রায় 14-15 দিন হয়ে যাচ্ছে। মিনেসোটা এমন একটা স্টেট যে আমেরিকা মহাদেশের অনেকগুলো স্টেটই নানাভাবে বিখ্যাত। তো মিনেসোটাতে এসেছি আমি, যেটা মনে হয়েছে যে এটা ন্যাচারালি বিউটি আসলে, এবং এখানকার যে হালকা বসতি, এদের রাস্তাঘাট ঘরবাড়ি এত পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে আমি যে এলাকাটায় আছি এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিনেসোটার সেন্ট পল ক্যাম্পাসের কাছে, যে সিটিসি, অর্থাৎ যারা পিএইচডি করতে আসে যে সমস্ত স্টুডেন্ট বিভিন্ন প্রান্ত থেকে বিশ্বের, তাদের যে আবাসস্থল, ডুপ্লেক্স যে বাসা সিস্টেম, ওখানে আমি এই মিনেসোটার উপরে, যদিও আসলে ভিডিও করা খুবই কঠিন ব্যাপার, কারণ প্রত্যেকটা জায়গা এত সুন্দর। বিশেষ করে আমি যেহেতু একটা প্রকৃতিপ্রেমী মানুষ, সবুজে ভরা এই মিনেসোটা, আমি চেষ্টা করব এই মিনেসোটার যে সমস্ত জায়গাগুলি দর্শনীয় বা দেখার মতো, সেগুলো নিয়ে কিছু আমি ভিডিওতে অ্যাড করব। একটু বলে রাখি যে মিনেসোটা হচ্ছে বাংলাদেশ থেকে আয়তনে প্রায় 1.5 গুণ, কিন্তু লোক সংখ্যা মাত্র 57 লাখ। খুবই একটা অবাক বিষয়। লোকজন রাস্তাঘাটে নাই বললেই চলে, দু একটি গাড়ি চলতেছে। আজকেদের উইকডে, সো সবাই অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই ইউনিভার্সিটি অফ মিনেসোটার দুটি ক্যাম্পাস, একটি সেন্ট পল আর একটা হচ্ছে টুইন সিটিসে। তা আমার ছেলে রিজভি ও ওই টুইন সিটিস ক্যাম্পাসে পিএইচডি করতেছে মেকানিক্যালের উপরে, আলহামদুলিল্লাহ। এই স্টুডেন্ট সংখ্যা এই ইউনিভার্সিটি যত শুনেছি যে প্রায় 56,000। তা চলুন আমি মিনেসোটার জায়গাগুলি একটু তুলে ধরার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। মিনেসোটার প্রধান যে আকর্ষণ, সবুজে ঘেরা গাছপালা, এবং এখানে আমি শুনেছি 10,000-এর উপর লেক আছে, এই জন্য এটাকে লেক স্টেটও বলা হয়। আর এই যে রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং আবাসিক বাড়িগুলি আমি আগে দেখিয়েছি যে ডুপ্লেক্স সিস্টেমে ছোট ছোট বাড়ি। Turn left onto Como Avenue. হয়তো বা কোনো এলাকাতে আছে ডাউন টাউনে, ওখানে যাওয়া হয়নি আবার। আর প্রতিটি বাড়ির সামনেই ফাঁকা লন, গাছপালা, ফুলের বাগান করা, এবং রাস্তাঘাটগুলি তারা খুব ভোরেই ক্লিন করে। এতটা ক্লিন যে চিন্তা করা যায় না যে তারা হাউ ক্যান দে ম্যানেজ বা হাউ ক্যান দে মেনটেইন। অ্যাকচুয়ালি লোক সংখ্যা খুবই কম, অথচ এই সমস্ত নাগরিকের জন্য সব ধরনের তারা ফ্যাসিলিটিস দিয়ে রেখেছে, এবং লোকজন খুব চমৎকারভাবে বাস করছে। এটা এখন সামারটাকে তারা এনজয় করে। এখন টেম্পারেচার নিচে 10 এবং উপরে 20 এবং 22-এর মতো ওঠে। উইন্টার এখানে অনেক সমস্যা। উইন্টার এখানে -40 হয়ে যায়, যার ফলে বরফ পড়ে। তখন ঘর থেকে বের হওয়া বা কাজ করা খুবই কষ্ট হয়ে পড়ে, যার জন্য হয়তো বা এই কারণ হতে পারে যে এখানে জনবসতি কম, কিন্তু অনেকে শীত হতে সহ্য করতে পারে না। তো আমি এখন যে সমস্ত জায়গাগুলি ভিজিট করব, সেইগুলি আমি আমার এই ভিডিওতে আমি অ্যাড করার চেষ্টা করব। বিশেষ করে ভিডিওটি ভালো লাগবে যারা একমাত্র প্রকৃতির প্রেমী বা সবুজকে যারা ভালোবাসেন। এছাড়া হয়তো অন্য কারো ভালো নাও লাগতে পারে, যেহেতু আমি প্রকৃতিপ্রেমী লোক, আমার সবুজ ভালো লাগে, সেই কারণে আমি সবুজকে নিয়ে আসলে বেশি ভিডিও করার চেষ্টা করি। তা আমি এখন একটু পার্কের দিকে যাব। এদের অনেকগুলি পার্ক আছে, এবং যেটা বলেছি লেকও আছে। তা আমরা কিছু লেকের ধারে যাব এবং পার্কে যাব, আশা করি ভালো। ধন্যবাদ। আমি যেমনটি বলছিলাম যে এদের দুই রাস্তার পাশ দিয়ে ওয়াকিং ওয়ে আছে, এবং সেই রাস্তা দিয়ে যারা বাইক চালাতে চায়, অর্থাৎ বাইসাইকেল, তাদের লেনটা আলাদা। আর যারা হাঁটতে চায় বা দৌড়াতে চায় বা জগিং করতে চায়, তাদের লেনটা আলাদা। তা আমি এখন ওয়াকিং ওয়ে আছে, অর্থাৎ আমি এখন রাস্তার বাম পাশে আছি। সেই ওয়াকিং ওয়ে ধরে আমি হাঁটতেছি। ঠিক ডান দিকেও রাস্তার ওই পাশেও কিন্তু এইভাবে একটা ওয়াকিং ওয়ে আছে। কাজেই মানে হাঁটার জন্য যে পরিবেশ দরকার, চমৎকার পরিবেশ, সেটা মিনেসোটাতে প্রত্যেকটা জায়গাতেই বিদ্যমান। এবং রাস্তার দুই পাশে এদের যে ঘরবাড়িগুলি আছে, মানে নান্দনিক ঘরবাড়ি বলতে পারি আমি রাস্তাটাকে,
খুবই দেখার মতো ডুপ্লেক্স সিস্টেমের বাড়ি, খুব অল্প জায়গায় নিয়ে, এবং বাড়ির সামনে পিছনে বিভিন্ন লন আছে। সেই লনের মধ্যে তারা ফুল গাছ বা বিভিন্ন ধরনের সবুজকে যারা লালন করছেন, অর্থাৎ সবুজের মধ্যে বসবাস যাকে বলে, একদম পিওর সবুজের মধ্যে বসবাস। আমি এখন এই রাস্তা ধরে এখন একটা কমো জু পার্ক আছে, ওখানে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখান থেকে প্রায় 2 মাইল, অর্থাৎ যদি কিলোমিটারে আমরা কনভার্ট করি তাহলে অলমোস্ট 4 কিলোর মতো হতে পারে আর কি টোটাল রাস্তাটা আসলে। তা আমি ওখানে প্রায় হেঁটে যাই, সকালে হেঁটে যাই। তা আজকে এখন বেলা 10টা বাজে, সকালে খুব ঠান্ডা ছিল, তখন বের হয় নাই, এখন সূর্য উঠছে। আমি এখন এই 4 কিলো পথ পাড়ি দিয়ে এই কমো পার্কতে যাব, এবং ওখানে শুনেছি একটা জু আছে, সেখানে একটু দেখার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আমি এখন যে জায়গা দিয়ে হাঁটতেছি এর পিছনে যে জায়গাটা, এখানে মিনেসোটার স্টেট ফেয়ার হয় বছরে অন্তত 2 বার। গত 23শে মে একটা ফেয়ার হয়ে গেল, আর অগাস্ট মাসে যে ফেয়ারটা হয় বিশাল ফেয়ার, এই বিশাল এরিয়া নিয়ে ফেয়ারটা হয়, এবং এখানে গবাদি পশু থেকে শুরু করে মানে অনেক ধরনের জিনিসের এখানে বসানো হয়, এবং আমেরিকার বিভিন্ন স্টেট থেকে অনেক ভিজিটর্স এই স্টেট ফেয়ারটা দেখতে আসে। এটা অনেক বড় একটা স্টেট ফেয়ার হয়, এটা সম্ভবত অগাস্ট মাসে হবে। এই আমার পিছনে এই এরিয়াটা পুরো জুড়েই স্টেট ফেয়ারের জায়গা। এটি হচ্ছে মিনেসোটা স্টেট ফেয়ারের অফিস, এখান থেকে টিকিটিং করতে। আমি সিডিসি থেকে প্রায় 1.5-2 কিলো পথ হেঁটে এসেছি। ঠিক আমার সামনেই অর্থাৎ অপোজিটেই মুসলিম আমেরিকান সোসাইটি অফ মিনেসোটা, মসজিদ আত-তাকওয়া। অর্থাৎ এই মসজিদে আমি গত সপ্তাহে জুমা আদায় করলাম, এবং ইনশাল্লাহ সামনের সপ্তাহ আদায় করবো। এটা একটা মুসলিম কমিউনিটির মসজিদ। আমি এখন মসজিদটা আপনাদেরকে দেখাবো। এইটি হচ্ছে যে মসজিদ, এখানে পুরুষ এবং মহিলাদের জন্য আমাদের ব্যবস্থা আছে। এখানে জুম্মাতে 2টা জুম্মার জামাত হয়, একটা 12টায় খুলবো, একটায় খুলবো। আমি যেমনটি বলছিলাম যে মিনেসোটার প্রধান যে আকর্ষণ, যে এদের ঘরবাড়িগুলি তারা বেশ একটা জায়গা নিয়ে এবং ডুপ্লেক্স আকারে তৈরি করে। এটা একদম ছবির মতো সুন্দর, এবং প্রতিটি বাড়ির সামনে ফাঁকা জায়গা রেখেছে, তারা গাছ লাগিয়েছে, ফুল গাছ, অর্থাৎ সবুজায়ন করেছে আর কি। আর রাস্তার 2 পাশেই চমৎকার ওয়াকিং ওয়ে। আবার যারা বাইসাইকেল রাইড করতে চায় এই জাস্ট এই পাশের রাস্তাটা কিন্তু বাইসাইকেলের জন্য, কিন্তু আর মাঝেরটা হচ্ছে ভেহিকেলের জন্য, অর্থাৎ গাড়ি যাওয়ার জন্য। আমি এখন কমো পার্কের দিকে যাচ্ছি। কমো পার্ক এখান থেকে বোধহয় আর ম্যাক্সিমাম 1.5 কিলো হতে পারে, অর্থাৎ আমাকে এখনো বোধহয় আরো 20 মিনিটের মতো হাঁটতে হবে। দুটি বাড়ির মাঝখানে বেশ ভয়েড, বেশ জায়গা ছেড়ে দিয়ে তারা ঘরবাড়ি করছে, খুবই চমৎকার। যেমনটি বলছিলাম, আমি অলমোস্ট চলে আসছি কমো পার্কের কাছে। আসলে এই পুরো শহরটা একটা পার্ক, আমি বলবো এটা পার্ক পুরো একেবারে। একটা শহরকে যে এত সুন্দর করে রাখা যায়, এটা সচক্ষে না দেখলে বিশ্বাস করা যায় না। আসলে এদের কাছ থেকে আসলে আমাদের অনেক শেখার আছে, জানার আছে মনে করি। এই যে ফুল গাছগুলি তারা বাসায় লাগিয়েছে, এত সুন্দর ফুল, হ্যাঁ, মানে মন চায় তাকিয়ে থাকতে, অপূর্ব, অসাধারণ, একদম রাস্তার সাথেই। এত চমৎকার পরিবেশ বাড়ির সামনে তারা করে রেখেছে,
দেখতে মনটা জুড়িয়ে যায় আসলে। আমি অলমোস্ট চলে এসেছি কমো পার্কের গেট আমার সামনেই। আমি দেখতে পাচ্ছি আমার সামনে বেশ কিছু ছেলেমেয়েরা, ওরা বেশ গ্রুপ ধরে সাইক্লিং করছে। আমি দেখার চেষ্টা করব। সম্ভবত এই যুবকগুলি কমো পার্কের মধ্যে দিয়ে তারা বাইসাইকেল রাইড করতেছে। ছোট বড় এখানে অনেকেই এখানে আছে এবং আমি এখন কমো পার্কে ঢুকতেছি। সবুজে ঘেরা পার্ক। গ্রিন, এত সবুজ, মানে অসাধারণ সবুজ। অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। সবুজ কাহাকে বলে, কত উপকার কী কী, সেটা আসলে আমার মনে হয় মিনেসোটা আসতে হবে। যদিও আমার দেশ বাংলাদেশ সবুজে ঘেরা, বাট সেই সবুজকে আমরা সংরক্ষণ করতেছি না, কিন্তু এরা কীভাবে সবুজকে সংরক্ষণ করতে হয় সেটা তারা দেখিয়ে দিয়েছে এবং তারা লালন করছে। আমি এখন কমো পার্কের মধ্যে আছি। পার্কের মধ্যে এই ধরনের অসংখ্য বেঞ্চ দেওয়া, এখানে মাঝে মাঝে ফ্যামিলি পিকনিক হয়, আমি দেখেছি। বন্ধুরা, আমি এখন কমো পার্কের মধ্যে আছি। আমার পিছনে সবুজ আর সবুজ, মানে অসাধারণ সবুজ যাকে বলে। ভাবাই যায় না তারা এই সবুজকে তারা কিভাবে সংরক্ষণ করতেছে। আর আমি যেটা অবাক হয়েছি যে মিনেসোটার যেহেতু খুবই ডেন্সিটি খুবই কম, পপুলেশন ডেন্সিটি খুবই কম, তারা এটাকে যে তারা ম্যানেজ করতেছে, বা এই মুসলিমের কিছু নাগরিকের জন্য যে একটা কমপ্লিটনেস ফ্যাসিলিটিস যাকে বলে, একেবারে নাগরিক সুবিধা দিয়ে রাখছে তারা। এবং এখানে শীতের ভাবটাই বেশি, অর্থাৎ সামার বোধহয় এই ম্যাক্সিমাম হয়তো 4টা মাস, যদিও আমাদের সামার না, তার কারণ এখানকার টেম্পারেচার লোয়েস্ট 10 হয় রাতের দিকে বা ভোরের দিকে, আর ম্যাক্সিমাম হয়তো 20 থেকে 22 ওঠে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে শীতই বলতে হবে আসলে। বাট বাকি সময়টা এরা বলা চলে যে মাইনাস টেম্পারেচার তাদেরকে অবস্থান করতে হয়। তখন আমি একটু জেনেছি যে এই গাছপালাগুলি নাকি পাতা থাকে না, সব বরফে আচ্ছাদিত থাকে। এটাই ভাবতেছি যে কীভাবে সম্ভব আসলে এত সুন্দর গাছপালা সবুজে ঘেরা, সেই গাছগুলি কীভাবে বরফে ছেয়ে যায়, সেটাই আসলে দেখার বিষয়। যদি আমার কোনো সুযোগ, ইনশাল্লাহ আমি উইন্টার একবার আসবো। আমি শুনেছি যে এখানে কিছু গাছ আছে যারা বিভিন্ন কালার ধারণ করে, যেমন হলুদ বা লাল হয়ে যায়, আর এই গাছগুলি সব বরফে ঢেকে যায়। তা আমি এখন কমো পার্কের মধ্যে আছি। সবুজ আর সবুজ, যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজ আর সবুজ, অর্থাৎ কোনো অংশে কম নয়। অসাধারণ, অসাধারণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি যেমনটি বলছিলাম, এই কমো পার্কে একটা জু আছে এবং একটা গ্রিন হাউস ইফেক্টের মতো একটা ঘর আছে। আমি ওখানে যাওয়ার চেষ্টা করব। এবং ওখানে আমি শুনেছি যে অনেক পুরাতন, প্রায় 70-80 বছরের বনসাই করা গাছ আছে। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক দর্শনার্থী আছে, তারা এখানে যায়। বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, সেই প্লেগ্রাউন্ডে তারা বাচ্চাদের নিয়ে খেলা করাচ্ছে। এবং এটি আমার যা মনে হচ্ছে যে এদের এটা বিনোদনের অন্যতম জায়গা, এই কমো পার্কটা। যদিও এই ধরনের পার্ক অসংখ্য অসংখ্য লেক এবং অসংখ্য পার্ক, যেহেতু আমাদের বাসা সিটিসিতে, আমার ছেলের বাসা, ওখান থেকে এটা একটু কাছে, অলমোস্ট হয়তো 3.5 কিলো হবে ম্যাক্সিমাম। সেই লক্ষ্যে আমি এখানে প্রায় আসি।
যেহেতু আমার হাঁটতে খুব ভালো লাগে এই সবুজের মধ্যে। আমি এখন কোমো পার্কের মধ্যে আছি। অসংখ্য গাড়ি, অর্থাৎ এখানে যে জু আছে এবং যে বনসাই করা যে একটা গ্রিন হাউস আছে, সম্ভবত ওটা দেখার জন্য লোকজন এসছে। আমি একটু দেখিয়ে দেখার চেষ্টা করি। কোমো পার্ক অসাধারণ সবুজে ঘেরা একটা পার্ক। এখানে সম্ভবত আশেপাশে স্কুল আছে। আমি বেশ কিছু স্কুল বাস দেখতে পাচ্ছি, পিছনে স্কুলের বাস দাঁড়িয়ে আছে। একটা ওয়াকওয়ে, এই ওয়াকওয়ে দিয়ে সম্ভবত এই জুটি আছে, ওখানে যাওয়া যাবে। দুই পাশে পার্কিং এর ব্যবস্থা আছে। খুব সুন্দর অসাধারণ দৃশ্য। এটি সেই গ্রিন হাউস ইফেক্ট, সেই ঘর যেখানে আমি শুনেছি যে বনসাই করা গাছ আছে। কত বয়স্ক মানুষ কাজ করতেছে, এটা এনকারেজিং আমার জন্য একটা। এটা সেই গ্রিন হাউস, পুরা বিশাল একটা বিল্ডিং, কাঁচের তৈরি। আমি বিল্ডিংটার সব পাশটা দেখার চেষ্টা করবো। এখানে অনেক ছাত্র এসছে, যেহেতু এটা বোধহয় শিক্ষণীয় জায়গা। এখানে স্কুল থেকে বিভিন্ন স্টুডেন্ট আসছে দেখতে এটাকে। বাচ্চারা, স্কুলের বাচ্চারা। হ্যালো, একটা ফুলের গাছ, পিঙ্ক কালারের ফুল, নাম জানি না। পুরা গাছটাই ফুলে ভরপুর, পাতার চেয়ে ফুল বেশি। চমৎকার পার্ক, এখন ঠিক লেকের নিচে অংশে চলে আসছি। আমি একটু এখান দিয়ে হাঁটবো এবং পার্কের এই অংশটা একটু ঘুরব। এখানে তারা দেখলাম খুব চমৎকারভাবে এবং প্রপারলি এই পার্কের গাছপালাগুলি বা ঘাসগুলিকে তারা মেনটেন করে। আজকে বেশ দেখলাম গ্রাস কাটিং চলতেছে, অর্থাৎ কীভাবে
সুন্দর থেকে আরো সুন্দর রাখা যায়, এটা তাদের প্রয়াস চলতেই থাকে আসলে। খুব চমৎকারভাবে তারা মেনটেন করতেছে এটাকে। ব্রিজ পার হচ্ছি, এই ব্রিজ দিয়েই এখন কমল লেকে যাচ্ছি। এই ব্রিজটি পার্কের মধ্যেই এবং এর নিচ দিয়ে রাস্তা চলে গেছে, অর্থাৎ আমি বুঝতে পারতেছি এই কমো পার্কটি এবং কমো লেক এরিয়াটি কত জায়গা নিয়ে। দেখেন, আমি এই ভিডিওটি করতেছি একদম ব্রিজ থেকে, এবং গাড়ি চলতেছে দেখতে পাচ্ছেন আপনারা, এবং সবুজ পার্ক, কমো লেক। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। আমি অবশ্যই একটু লেকের ধারে যাব এবং লেকের দৃশ্যটা আমি অবশ্যই ধারণ করার চেষ্টা করব। লেকে যাওয়ার আগেই একটি ঝর্ণা চোখে পড়লো, এই জন্য আমি একটু এটার দৃশ্য ধারণ করব। এটি লেকটি আর্টিফিশিয়াল কিনা আমি জানি না। একটু পাহাড়ি জায়গা, অর্থাৎ আমি যখন নামতেছি অনেক সহজেই, কিন্তু আমি বুঝতেছি আমার ওঠার সময় কষ্ট হবে। কোনো সমস্যা না, ভালো কিছু দেখতে আসলে একটু কষ্ট করতেই হয়। আমি জায়গাটাকে খুব এনজয় করতেছি, নট অনলি জায়গাটা, টোটাল মিনেসোটাকে আমি খুব এনজয় করতেছি আলহামদুলিল্লাহ। এটা চমৎকার একটা পরিবেশ এবং ন্যাচারালি বিউটি দিয়ে সাজানো মিনেসোটা। আমি এখন লেকের রাস্তা দিয়ে লেকের খুব কাছে চলে যাচ্ছি আস্তে আস্তে। কমো লেক, এটি সেই কমো লেক, অসাধারণ সুন্দর একটি লেক।
আমি এখন ফিরবো। কমো পার্কে আসলে পুরোটা দেখানো সম্ভব না। এটা এত বড় পার্ক এবং লেক, সব মিলিয়ে প্রত্যেকটা জায়গা কভার করলে ভিডিও সাইজ অনেক বড় হয়ে যাবে। আমি এখন এই ঝর্ণা রাস্তা দিয়ে উপরে উঠবো। একটু পাহাড়ি এলাকা, এই ঝর্ণা জায়গাটা। এই ব্রিজটি দিয়ে আমি পার হয়েছিলাম, আবার এই ব্রিজটি দিয়ে আমি কমো পার্কের মধ্যে দিয়ে বের হবো ইনশাল্লাহ। ওকে, আমি এই জুটা একটু দেখলাম। আসলে জুটা দেখার মতো আসলে আমার কাছে যেমন হয়েছে যে কিছু পশু পাখি আছে, এটা বাচ্চাদের জন্য হিউজ ভিজিটর্স ভিতরে। আর এই যে গ্রিন হাউস, এর মধ্যে জাস্ট গ্রিন হাউসে যেভাবে গাছপালা রাখে, ওর মধ্যে গাছপালা খেয়ে বড় হয় এবং বনসাইয়ের গাছপালা আছে। ওর মধ্যে আমার ভিডিও করা সম্ভব হয়নি, তার কারণ লাইট কম ছিল। মোটামুটি একটু আইডিয়া নিলাম জায়গা সম্পর্কে। আমি এখন কমো পার্ক এবং কমো জু, কমো লেক শেষ করে বেরোচ্ছি। আসলে মিনেসোটা নিয়ে ভিডিও করতে গেলে অনেক ভিডিও করতে হবে। তা আমার যা মনে হয়েছে যে এই কমো পার্ক বা কমো জু বা কমো লেক নিয়ে যে ভিডিওটা করেছি, এটাই বোধহয় অনেক লম্বা চড়া ভিডিও হয়ে গেল। তার কারণ এই টোটাল পার্কটা যেহেতু একটা কম্বিনেশন জু এবং লেক এবং গ্রিন হাউস, সব মিলিয়ে একটা গোছালো একটা পরিবেশের মধ্যে। কমো পার্ক, আমি ঠিক যে রাস্তা দিয়ে ঢুকছিলাম ওটা দিয়ে বের হওয়ার চেষ্টা করতেছি।
দর্শক বন্ধুরা, এই ছিল কোমো পার্ক নিয়ে আমার ভিডিওটি আসলে ছোট করার কোনো ওয়ে নাই। প্রতিটি স্পট, প্রতিটি জায়গা এত সুন্দর, এত সবুজে ঘেরা, অসাধারণ। আমি এর কোনোটিকে বাঁচাতে চাইনি, যদিও পার্কের আমি মাত্র 20% ঘুরতে পেরেছি, বাকিটা সম্ভব না। আসলে অনেক সময়ের ব্যাপার। অলমোস্ট আমার প্রায় 2.5 ঘন্টা হাঁটা হয়ে গেল। আমি এখন বাসা থেকে ব্যাক করব। ধন্যবাদ সবাইকে।